তিনটা গোস্তের টুকরা লইয়া একটা কুত্তা, আপনার ফালা কুত্তাও রাস্তার কুত্তাও অন্য কুত্তা ডেটে দৌড়াইয়া ফিরটা একটা কুত্তার কাছে তিনটা গোস্তের টুকরা এটা দিয়ে হালাই দেখবেন কুত্তারা একটা গোস্তের টুকরা খাইতে আছে, আরেকটার ভাড়া দিয়া দৌড়া রাখছে, আরেকটা ফেলে আমরা চাইয়া আমরা খাইছ তুই সেই রকম দুগলা খাইতে আছি, দুগলা লইয়া বইয়া রয়েছে, আরেকটা চাইয়া রয়েছে। আমরা কুত্তার খাইছ তো গেছে আমরা, ঠিক কিনা কম? মানুষ এইরকম হইতে পারে, কষ্ট হইতে আছে, সারা দেওয়া দরকার, পুরা দরকার কর না। এতক্ষণকে আমি ওয়াজ করিনি, নতুন জায়গাতে কেন? আহা আহারে ওই কে আসছে সবাই থেকে, আহারে মুরব্বী, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা এটা থাক, পরে পরে বলবো, আমিন কর। একটা মনের কথা কই, হ্যাঁ কইলে তা এবারে যেমনি খেয়ে রয়েছে কইতাম পারাম নাকি, কইতাম নি, কথাটা বেশি কিচ্ছু না। যত 32 বছর মুশতাক ফয়েজি মাহফিল করি, এই বছরে এই একাধারে মাহফিল আজকে শেষ আমার এই বছর। ওই যে শুরু করছিলাম সেপ্টেম্বর মাস, আর আজকে এই বছরের একটু শেষ হইয়া কয়েকদিন বিরতি পাইলাম। কুরবানিদের পর থেকে আবার লাগাতার প্রোগ্রাম, এরপর ইনশাল্লাহ দেশের বাইরে যাব, কুরবানিদের পরই যাব। এর আগে কতগুলো প্রোগ্রাম বাংলাদেশে আমার আছে। মাসজিদে কিছু প্রোগ্রাম একবারে যে খালি তা না, মসজিদ উদ্বোধন, হাফিজি মাদ্রাসা ছাত্ররা ভাগড়ি, তারপরে গিয়ে উড়ানো, মসজিদের ভিতরে খানকা ফেলে দৌড়ছি, কেড়ে যে ওয়াজ করি আমি আল্লাহ। যাই হোক, আল্লাহ ভরসা। সবাই খুব এখানে যারা দাঁড়াইয়া কথা বলতেছেন, কি মাইকম্যান কথা বলে নাকি অন্যরা কথা বলে? আপনি কেউ কথা বললেন না, কয়েকবার আমার কানে আওয়াজ আসছে। দয়া করে আপনি এখান থেকে সরেন। এই যে হলুদ গেঞ্জি, আপনি ভিতরে যান, ভিতরে উদয়ের সামনে এখানে চলে আসো, আমার কাছে চলে আসো, স্টেজে চলে আসো। যান, আপনি যান, ভেতরে যান, ভেতরে গিয়ে বসেন। কোনোভাবেই বিরক্ত করা যাবে না, কোনোভাবেই না। সবাই দয়া করে আমাকে একটু সুযোগ করে দিতে হবে, কারণ আমি এলাকায় নতুন তো, আমি আর আসিনি কখনো। অন্য জায়গায় হইলে আপনারা এই কাজ করতেন না। আগামী বছর যদি কোনোভাবে আসতে পারি, তখন আর কেউ দাঁড়ানোর চিন্তাও করতেন না, বাইতে আইতে বালিশ লইয়া এই নতুনের লেগে। এখনো তো লড়ে না, সরনা দাঁড়াই থাকার দরকার নাই, সব সরেন। একজন লোক দাঁড়াই থাকা যাবে না, সরেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সরব। তাই মনে করছে কতক্ষণ এমনি নিচের ফেল থাকলে পরে খেয়ে লাগবে। এদিকে ফলাফাইন হয়েছে লজেন দিয়ে বুঝ দিয়া লইবা। দর্শক তাড়াতাড়ি করেন। মাশাআল্লাহ, সুন্দর। পড়েন আলহামদুলিল্লাহ। মঞ্চে যারা আছে না পড়লেও সর্ব। উনি মনে করছে আমি তো আইনুল ভাইয়ের ভাই, আমার পরিচিত এক লোক আছে ঢাকার আইনুল, ওনার ভাই হলো উনি। উনি মনে করছে আইনুল ভাইয়ের লোকে যেহেতু আমার খাতির, উনারে বোধহয় কিছু কইতাম না মনে করছে। মঞ্চের সামনে যারা আছেন একজন চুপ করে থাকার দরকার। ওটা বিশ্ব আজকে নিয়ন্ত্রিত হচ্ছে একটা ফর্মুলার মাধ্যমে, এটার নাম হচ্ছে গিভ অ্যান্ড টেক। তুমি আমাকে কিছু দাও, আমার কাছ থেকে কিছু নাও, মানে দেওয়া নেওয়া, চাওয়া পাওয়া, লেনদেন আদান প্রদান। তাহলে আমার কাছ থেকে ওয়াজ নিতে হলে আপনাদের মাঝে মাঝে একটু শব্দ করতে হবে, যেখানে যেটা বলা দরকার বলতে হবে সব। সভাপতি যে অনেক আগের মানুষ, আমার অনেক পুরাতন মানুষ। এই এলাকায় আমার কিছু ভক্ত মুরিদ আছে, এখনো কিছু মারা গেছে। এই মঞ্জু মিয়া আমার মুরিদ ছিল, তো ওনার বাড়িতে যখন আসছি আমি এই হুজুরের পিছনে তখন নামাজ পড়ছিলাম, আমার মনে আছে। সুতরাং আমি হুজুরের অনেক আগের মুসল্লি, নতুন না। আমিন বলেন জোরে, বলেন আলহামদুলিল্লাহ, বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? পরে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। দুনিয়ার মানুষ,
নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আরেক রকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? নাকি বেশি ঠিক? হ্যাঁ, কমন পড়ছে, কমন পড়ছে, মিলছে। মুসলমান মন দিয়ে শোনো, আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা বলেন তিনি তাই করে দেন। তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না, ঠিক কিনা? এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে যার করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, আইরলের জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো সবাই মিলে মধুমাখা কণ্ঠে গলা ছেড়ে দিয়ে চিৎকার করে আমার আল্লাহকে সবাই মিলে একটা ডাক দেয়, আল্লাহ। ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম পীরের মতো পীর হয়, ইমামের মতো ইমাম হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার এই আল্লাহ কয়জন? আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আমার আল্লাহ এমন আল্লাহ, যে আল্লাহর মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। তিনি কয়জন? আল্লাহ নিজেই কয়, কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী, আপনি বলে দেন তিনি এক, তিনি অদ্বিতীয়। দুনিয়ায় এমন কোন মানুষ নাই, কারো মুখাপেক্ষী নাই। পৃথিবীর যিনি সবার সেরা, তিনি বিলিয়ন ট্রিলিয়ন টাকার ধারের যিনি মালিক, তিনিও কারো না কারো মুখাপেক্ষী। মুসলমান, একাকী কোনো মানুষ স্বয়ং সম্পূর্ণ না। যিনি বিরাট টাকার মালিক, তিনি যদি পাঞ্জাবি বানাতে যায়, টেইলারের দোকানে যাওয়া লাগে। ও বন্ধু, কাপড় কেনার জন্য কাপড়ের দোকানে যাওয়া লাগে, সেলাই করার জন্য দর্জির দোকানে। যিনি কাপড় বিক্রি করেন, কাপড় কেনার জন্য চলে যান পাইকারি দোকানে। পাইকারি দোকানদার কিনে আনেন ওই মিল ফ্যাক্টরি থেকে। মেইলের মালিক সুতা কিনে আনেন সুতাওয়ালা থেকে। সুতাওয়ালা সুতা বানানোর আগে তুলাওয়ালার কাছে আবার যাওয়া লাগে। ও বন্ধু, তাইলে বুঝা গেল একটা টুপির জন্য তুমি কত জায়গায় যাওয়া লাগে, পাঞ্জাবির জন্য কত জায়গায় যাওয়া লাগে। আল্লাহ কয় আল্লাহুস সামাদ, তিনিও মুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী না। তার খাবার নাই, তার পোশাক লাগে না, তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি অমুখাপেক্ষী। আল্লাহুস সামাদ। মুসলমান,
তুমি আল্লাহকে চিনো না, তিনি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, সব কিছুর মতো হয়, আমার আল্লাহ আর মতো পাওয়া গেল না, ঠিক কিনা? আমার এই আল্লাহ কয়জন? চলো সবাই মিলে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আইরলের জমিন থেকে নতুন করে আবার জানিয়ে দেই লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, বড় জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। শুদ্ধ তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা, লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা। জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। সবাই বলেন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে আপনাকে আমাকে মানুষ করে বানানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ, কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য যুগে যুগে আমার আল্লাহ মানুষদের মাঝ থেকে যাচাই করে বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে বানাইছে। বলো সুবহানাল্লাহ। অসংখ্য নবী এবং রাসূল আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়াতে পাঠিয়েছেন বেশি বোঝানোর জন্য। আমরা বলি 1,24,000, মতান্তরে 2,24,000। প্রকৃত অর্থে কেউ গনে গনে দেখে নাই, এই ব্যাপারে সঠিক কোনো বর্ণনাও পাই নাই। ও বন্ধু, প্রমাণ হয়ে গেল অসংখ্য নবী এবং রাসূল আমার আল্লাহ এই দুনিয়ার ভিতরে পাঠিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই নবীদের মাঝে যিনি শুরু, যার দিয়ে শুরু, তিনি হযরত আদম আলাইহিস সালাম, যাকে বলা হয় আবুল বাশার, যে মানুষের আব্বা, যার
আমি কি বন্ধ করে দেবো আওয়াজ? যার ব্যাপারে বলা হলো আদম সাফিউল্লাহ, দুনিয়ার ভিতরে যত নবী এবং রাসূল এসেছেন উনি দিয়ে শুরু। আর আবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার মাধ্যমে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা নবুয়ত খতম করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাইলে যত নবী এবং রাসূল 25 জন নবীর নাম কোরআন শরীফে আছে। তো 25 জন শুধু নবী না, নবী অসংখ্য, লক্ষ লক্ষ নবী এবং রাসূল এসেছে। যত নবী এবং রাসূল এসেছে খুব খেয়াল করে শুনতে হবে। বড় যুগের সাথে আমি বিরক্ত হই এমন কোনো কাজ করা যাবে না। যারা আসবেন চুপ করে বসে যাবে, কোনো বিরক্তের দরকার নেই। সবাই মিলে আমরা মনোযোগের সাথে খেয়াল করে কথা শুনবো, কারণ এই সিজনে আমাদের দেশে সাধারণত ওয়াজ হয় না, প্রচন্ড গরম। তো আমার এটা ব্রেইনে আছে, ইনশাআল্লাহ আমি লম্বা সময় আটকে রাখবো না। কিন্তু আপনারা যদি বিরক্ত করেন, এমন আছে ফজরের আজানও দিতে হবে না, কারণ আমি সেট উঠতে গেলে কিতাব পড়াম মানে কালকে থাকতেও করে যেতাম পারি। মার হাবা কানা রে, জোরে কানা মার হাবা। খেয়াল করে মনোযোগের সাথে, কোনোভাবেই বিরক্ত করা যাবে না। কোনো উঠাউঠি নাই, হাঁটাহাঁটি নাই, একেবারে মনোযোগের সাথে শুধু আমার দিকে তাকাই থাকবে। খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে শুধু আমার দিকে খেয়াল। কারণ মানুষের মনোযোগ যেদিকে যায়, নজর যেদিকে যায়, মনোযোগও সেদিকে। আপনি যখন রিক্সার দিকে চাইয়া থাকবেন, আপনি চিন্তা করবেন 3 চাক্কার উপরে রিক্সাটা খেয়ে রয়েছে কেন। এটা স্বাভাবিকভাবে আপনি চিন্তা করবেন। সাইকেল দেখলে চিন্তা করবেন, আরে 3 চাক্কা যেমন তেমন 2 চাক্কা দিয়েও তো চালাইয়া যাওয়ান যায়। আপনি রিক্সার দিকে চাইয়া জীবনে ট্রাক্টর লইয়া চিন্তা করতেন, এটা স্বাভাবিক জিনিস। সুতরাং ওয়াজের ভিতরে বসে আপনি এদিক সেদিক তাকাইলে আপনার মনোযোগ থাকবে না। যতক্ষণ থাকবেন মনোযোগের সাথে শুনবেন ইনশাআল্লাহ। এমন আছে কতক্ষণ আমার পরে আবার কেউ কেউ ওয়াজ করণও লাগতে পারে, কেড়াই করণ লাগবে এখন কখন যেত না। সুতরাং ভালো করে মুখস্থ করেন, যেন প্রশ্ন করলে জবাব দেওয়ান। আমিন কন, এই অবশ্য ওয়াজ হইতো না। আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে। আমি একটু জুড়ে কন, কইেন আরো জুড়ে কইেন। হ্যাঁ, মার হাবা বলেন। তো যেই কথাটা বলতেছিলাম, অসংখ্য নবী, খুব খেয়াল, অসংখ্য নবী এবং রাসূল। এই নবীদের মাঝে যিনি আদম, ওনার ব্যাপারে একটা উপাধি হলো আদামুল সাফিউল্লাহ। ওনার আরেকটা উপাধি আছে, তিনি আবুল বাশার। অর্থাৎ পৃথিবীতে যত মানুষ আসবে সব মানুষের তিনি আব্বা। কি কয় না তো, কি আব্বা কত স্মরণ করে? আজাগাত কুজাগাত দিয়ে তো আরো ভালো। মাজার গিয়ে আব্বা কই দুপুরে লইয়া পড়ে, হেইটা ভারে বাবা। আব্বারে আব্বা কত স্মরণ করে। আদম কি হয়? গলাটা জারা দিয়া, শরীরটা লাড়া দিয়া, বড় করে আওয়াজ করে আদম আব্বার কি হয়? আব্বারে আব্বা কত স্মরণ কি? আজাগাত কুজাগাত দিয়া ভারে বাবা, আব্বা করে দুপুরে লইয়া পড়ে মাথা মুথা টিউমার বানাইয়া বাইতে গিয়ে। আমরা আব্বা হইল 4 জন। কথা কও, কয়জন? আমরা আব্বা হইল, আদম হইল আমরা আদি আব্বা, কইলা আব্বা। ইব্রাহিম আলাইহিস সালাম হলো আমরা জাতির আব্বা। সুবহানাল্লাহ কয় না রে? তাহলে 1 নম্বরে আদম আমরা এক আব্বা, 2 নম্বরে জাতির পিতা হইল ইব্রাহিম আলাইহিস সালাম, মুসলমানের জাতির পিতা। 3 নম্বর হইল নবীজি আমাদের রূহানি পিতা, আর আমরা জাতির আব্বা তার যার আব্বা তার আব্বা। এটা তো একজন কমন আছে ইনশাআল্লাহ। তাহলে আব্বা হইছে কয়জন রে? এর বাইরে কোনো আব্বা নাই, এর বাইরে কোনো আব্বা আছে? 4 জন হইলো আমরা মারহাবা কন। আপনার এলাকায় বুঝে এরকম সমস্যা নাই। আমি তো আবার বিভিন্ন জায়গায় যাওয়ার লাগে, তো এক এক জায়গায় এক এক সমস্যা। আমি কুমিল্লার দক্ষিণে সাতপুর গেছিলাম, গিয়েছিল জিগেলাম, ও তোমরা এগুলো কোনো সমস্যা আছে নি? কই জি হুজুর। আমি কি না হুজুর মাজার কিছু কইতেন না নাকি? আপনারা আফসোস, আরে সাতপুরে দেখতাম, পারলাম না, দিতাম পারলাম না। সাতপুর গিয়ে হলাম মাজারও সাজদা, আইলাম কুমিল্লার দক্ষিণ দিয়ে জিগেলাম, ও সাতপুর হুন্নাইছি মাজারও সাজদা, তোমরা কি অবস্থা? ও হুজুর আমরা এগুলো সিরিয়ার হওয়ার সাজদা। নাউজুবিল্লাহ আরো আছে তো। আমি আরেকটু উত্তর গুলাইয়া জিগেলাম, তোমরা কি অবস্থা? কয় ফিডার ফাও সুরমা।
ব্রাহ্মণবাড়ি এক জায়গায় নাম করলে চিন্তা লাইবেন কইতাম না। গিয়েছি গেলাম, তোমরা কি অবস্থা? কয় ফিরের বুইরা আঙ্গুল ফো। গেছলাম সিটাগাং, কি গা সিটাগাং গিয়েছি গেলাম, তোমরা কি নমুনা? কতদূর ফিরের গোসল করা, এই গোসলের পানি বোতল বইরা মরিদরা বাইক নিয়ে খায়, খারাস কারে কয়। একটা মানুষের গোসল করাইলে কত জায়গা বাইয়া পানি যায়, সবজি জায়গার নাম কি মাইকে কম যাব? সবজি জায়গা আমাদের লোকে আসেনি, হেবার চাই আসেনি, তখন সাইতেন কইছি আপনার হ কার বেড়া। একটা মানুষের গোসল করাইলে কত জায়গা বাইয়া পানি পড়ে, সেই পানি বোতলও বইরাইলা খাওন। আল্লাহ দেখতে আমরা ওখানে বাঁচে রাখছে, না হলে আমরা ঠেকা ফুটা মরণের কথা। আমরা জাতির আদি পিতা কিনা আদম আলাইহিস, সুবহানাল্লাহ, কি আদম? আদম আলাইহিস। মুসলমান মন দিয়ে শুনো, এক নম্বর আদম, ওনার ব্যাপারে উপাধি হইল আদম সাফিউল্লাহ, ওনার নাম হইল আবুল বাশার, ওনার আর একটা উপাধি মুসলমান। নূহ আলাইহিস সালাম ওনারে কয় আদমের সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জাবিউল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ। সুলাইমান নবীরে দিল রাজত্ব, দাউদ নবীরে দিল সুন্দর কণ্ঠ, ইউসুফ নবীরে দিল সুন্দর চেহারা। সুবহানাল্লাহ কয় না? এক একটা দিলে আল্লাহ এক একটা দিলেন। আমাদের জানতে মন চায় আমাদের নবীরে কি দিলে, জানতে মন চায় নাকি চায় না? মুসলমান মন দিয়ে শুনো, এক এক নবীর আল্লাহ এক একটা উপাধি দিলেন। জানতে মন চায় আমার নবীরে কি দিলেন। সাহাবিন তাবিন তাবে তাবিন উম্মাহাতুল মুমিনিন, আইম্মায়ে মুজতাহিদিন, আইম্মায়ে শরীয়ত, আইম্মায়ে তরিকত, সালফে সালিহিন, উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআক্খিরিন, ইমাম সাহেবান, মুফাসসিরিনে কেরাম, মুফতিয়ানে আযম, সমস্ত উলামায়ে কেরাম একমত হয়ে গেল, ইজমা হয়ে গেল। ওই আদম থেকে ঈসা 1,24,000 বলো আর 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একাইতা। সব নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একাইতা। এই নবীকে যখন দুনিয়ায় পাঠানো হলো, ও মুসলমান মন দিয়ে শোনো, এই নবীজি আসার পরে তিনি দেখলেন মানুষগুলো বর্বর, বেদইন, যাযাবর, মূর্খ, অসভ্য, অভদ্র। এই মানুষগুলোকে সামান্য 23টা বছর তিনি সময় পেলেন। 40 বছর বয়সে তার নবুয়ত প্রকাশ পেল। 40 বছর থেকে 53 বছর পর্যন্ত মক্কায় 13 বছর, মদিনায় চলে গেলেন 10টা বছর। এই 23 বছরে তিনি মানুষগুলোকে দ্বীনের পথে ডাকলেন। একটা ইউনিভার্সিটি নাই, একটা কামিল মাদ্রাসা নাই, একটা দাওরা হাদিস মাদ্রাসা নাই, একটা প্রাইমারি নাই, প্রি প্রাইমারি নাই, ইন্টারমিডিয়েট কলেজ নাই, বিশ্ববিদ্যালয় কলেজ নাই, ডিগ্রি কলেজ নাই, অবন্ধু হাই স্কুল নাই, নুরানি মাদ্রাসা নাই, নাই বলতে কিছু নাই। প্রাইমারি নাই, প্রি প্রাইমারি নাই, নৈশ শিক্ষা নাই, কিন্টার গার্ডেন নাই, রাষ্ট্রীয় অবকাঠামো নাই, মহল্লা নাই, গ্রাম নাই, ওয়ার্ড নাই, ইউনিয়ন নাই, উপজেলা নাই, জেলা নাই, অমুসলমান বিভাগ নাই, রাষ্ট্রীয় অবকাঠামো নাই, প্রধানমন্ত্রী নাই, মন্ত্রী পরিষদ নাই, উপজেলা চেয়ারম্যান নাই, ভাইস চেয়ারম্যান নাই, ইউনিয়ন চেয়ারম্যান নাই, নাই বলতে কিচ্ছু নাই, ওয়ার্ড মেম্বার নাই, নাই বলতে কিচ্ছু নাই, পোস্ট অফিস নাই, কুরিয়ার সার্ভিস নাই, মোবাইল ফোন নাই, ল্যান্ড ফোন নাই। মুসলমান যখন কোনো অবকাঠামো ছিল না, সেই সময়ে মাত্র 23টা বছর নবীজি দাওয়াত দিলেন আর তার জীবদ্দশায় মানুষগুলোকে গড়ে তুললেন। প্রমাণ হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন সেই মানুষগুলোর ব্যাপারে আয়াত নাযিল করে দিলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। বলো সুবহানাল্লাহ। কয় বছরে? কথা বলো, কয় বছরে? 23 বছরে। আমাদের আইনুল ইসলামিয়া মাদ্রাসার মতো একটা মাদ্রাসাও ছিল, কিচ্ছু ছিল না। নবীর জীবনের প্রথম মাদ্রাসা দারুল আরকাম, একটা ছোট্ট একটা ঘর,
কোনো মতে ঠাসাঠাসি কইরা, তাও কাফেরদের বড় ভয়। তিনি আস্তে আস্তে তিল তিল করে অসভ্য বর্বর বেদুইন যাযাবর মূর্খ এই অভদ্র মানুষগুলোকে তিনি ট্রেনিং তালিম দিতে শুরু করলেন, তারবিয়ত দিতে শুরু করলেন। ফলশ্রুতিতে মাত্র 23 বছরের ব্যবধানে এমন কতগুলো মানুষ হয়ে গেল সুসভ্য, ভদ্র, আধুনিক, আল্লাহওয়ালা, পরহেজগার, যাদের ব্যাপারে ওরা বিশ্বের সকল উন্নত দেশে ইউনিভার্সিটিগুলো যখন গবেষণা শুরু করে দিল, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, সুইজারল্যান্ড, সব দেশের বড় বড় ইউনিভার্সিটিগুলো তারা এক বাক্যে ঘোষণা করে দিল, নবীর জমানায় যে মানুষগুলো তৈরি হয়েছিল এই মানুষ কখনো আর আসে নাই, কোনোদিন আর আসবে না। ঠিক কিনা? কথা বলে কয় বছরে? 23 বছরে নবীজি সোনার মানুষ বানাই দিলেন। খেয়াল রাখেন, এই 23টা মনে রাখতেন। কয় বছরে না? 23। ইংরেজরা এই দেশে শাসন করছে 200 বছর। 1757 সালের 23 জুন পলাশীর আম্র কাননে নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে ইংরেজ লাট বাহাদুরেরা ইস্ট ইন্ডিয়া কোম্পানি নাম দিয়া ব্যবসার উদ্দেশ্যে এসে তারা আমার উপরে শাসন করলো, শোষণ করলো 200টা বছর। 1947 সালের 14 আগস্ট এই ভারতীয় উপমহাদেশ থেকে ইংরেজরা বিদায় হয়েছে। যাওয়ার পরে 2টা দেশ হলো হিন্দুস্তান আর পাকিস্তান। পশ্চিম পাকিস্তানের মানুষগুলো আমাদের পূর্ব পাকিস্তানের মানুষগুলোর উপরে জুলুম করেছে, নির্যাতন করেছে, নিপীড়ন করেছে। আমার চন্দ্রগুনা পেপার মেলের কাগজ ইচ্ছা করলে বাংলাদেশে ব্যস্ত ভাবে চাইনা না, এটারে আপনার করাচি দিয়ে ঘুরান দিয়ে একটা সিং মারাইয়া এটা রান্না বেছে আরাম। আমরা তারা ফাট করে কি সুন্দর কার্পেট বানায়, আদম রিজুট মেলে এগুলো শোভা পায় পশ্চিম পাকিস্তানের এলিট পার্সন যারা তাদের বেডরুমে আর ড্রয়িং রুমে। আমার দেশের খেটে খাওয়া মানুষ কৃষকেরা কি সুন্দর চিনি গুঁড়া, কালিজিরা, মজার মজার চাউল ফলায়, আর এইগুলা খায় পশ্চিম পাকিস্তানের তারা। আমাদের মানুষগুলো গর্জে উঠলো দঞ্জনার বিচার স্বীকারোক্তি দিয়ে। আমার দেশে 1971 সালের 26শে মার্চ এক মহান ঘোষণার মাধ্যমে আমার দেশের আপামর জনতা, খেটে খাওয়া মানুষ যার যা ছিল সবাই রক্তক্ষয়ী অসময়ের যুদ্ধে ঝাঁপিয়ে পড়ল। 1971 সালের 16 ডিসেম্বর পৃথিবীর মানচিত্রে নতুন করে একটি দেশের নাম জায়গা করে নিল। দেশের নাম আমার সোনার বাংলা। আমি তোমায় এই সোনার বাংলা আবার আমরা উপহার পেলাম। পৃথিবীর মানচিত্রে নতুন একটি দেশ হলো, আর আমরা খেয়াল করে দেখলাম লাল সবুজের পতাকা পথ পথ করে উড়ে আমাদেরকে স্বাধীনতার ঘোষণা দিয়ে দিল। আফসোস কি জানেন, নবীজি সোনার ভাই এরকম কিছু কথা বলতেছেন কেন আপনারা? কি সমস্যা? কি কোনো ঘোষণা আছে, কোনো কাজ আছে? বলেন, কথা থাকলে বলেন, আমাকে থামাইয়া কথাটা শেষ করেন আগে। কয়েকবার তো আপনারা কথা বলেন। কি সমস্যা? কি দাঁড়িয়ে রয়েছেন কেন? এখানে কি কাজ কি হবে? সরে রাখেন দেখো, এই কাণ্ডের কাছে ফিসে দিয়ে ঘুষুর 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 ঘুষুর। এটা কি নিয়ম আছে নাকি আপনার এলাকায়? অনেক এলাকায় তো অনেক নিয়ম আছে যে ফিসিটা সাইড পর্যন্ত রিয়া কথা বলতে হবে, একটা নিয়ম হইলে তার কিছু করার নেই। নিয়ম আছে না? অত নাই বিলে থাকছে। আমিন কর। তাহলে নবীজি সোনার মানুষ বানাইছিল কয়শো বছরে না? আমার কথা কয় না দেখি, কয় বছরে? 23 বছরে। আর আমরা ইংরেজরা শাসন করলো 200 বছর, পাকিস্তানিরা 23 বছর, বাংলাদেশ স্বাধীন হয়েছে আজকে আপনার কত বছর? 53 বছর। এই যে মানুষগুলো গেল, এই যে সময়গুলো গেল, এখন তো আর ইংরেজও নাই, এখন আর পাকিস্তানিও নাই। এখন আমরা বাংলাদেশে কি দেখি? এখনো বাংলাদেশে আমরা কাগজে পত্রে দেখি সোনার বাংলা। আমরা প্রকৃত অর্থে আমরা সোনার বাংলা এখনো পাই নাই। ঠিক কিনা? স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি নাই এই দেশে। এই দেশে শ্রেণী বৈষম্য, এই দেশে আমার দেশে এখন মেম্বারও আমরা, চেয়ারম্যানও আমরা, ভোটারও আমরা, মেম্বারও আমরা, ফিরসাবও আমরা, মুরিদও আমরা, মোহতামে হুজুরও আমরা, ছাত্রও আমরা, ইমাম সাহেবও আমরা, মুসল্লিও আমরা, শিল্পপতিও আমরা, শ্রমিকও আমরা। কিন্তু এখন দেখা গেল এখন পাকিস্তানিও নাই, এখন আর ব্রিটিশও নাই, এখন আমরা বিল করে চলতে পারি না। এখনো বাংলাদেশে পত্রিকা খুললে দেখা যায় রডের বদলি ব্রিজের ভিতরে বাঁশ দেয়। কে দিল এটা? ওই পাকিস্তানি তো নাই, ব্রিটিশও নাই, এখন দেয় কেনা? আমরা নর্মাল ডেলিভারির জায়গায় আমরা তারা 1 মিনিট দেরি করতে
সময় নাই। নর্মাল ডেলিভারির জায়গায় আমার দেশের ডাক্তার একটা সেকেন্ড দেরি করে না, রুগী রাস্তার দেখতে হয়তো ছুরি-মুড়ি দাঁড়াইয়া লইয়া বইয়া লায়, ঠিক কিনা কম? নর্মাল ডেলিভারির জায়গায় সিজার হয়। অনেক মানুষ কষ্টে আছে, যেই নর্মাল ডেলিভারিটা হয়তো 5,000-এ, সিজার হয়ে যায় 25-30,000-এ, ঠিক কিনা কম? বড় আফসোস এ জাতির জন্য, বড় দুঃখ। নবীজি পারলো 23 বছরে। কি মানুষ বানাইলো? 23 বছর আগে এই মানুষগুলো রাস্তার মোড়ে দাঁড়াই থাকতো লাঠি নিয়া, কেউ সম্পদ নিয়ে যাইতে নিলে ডাকাতি করার জন্য। 23 বছর পরে এখনো দাঁড়াই থাকে লাঠি নিয়া, কেউ ডাকাতি করে কিনা পাহারা দেওয়ার জন্য। আজব পৃথিবী। কয় বছরে না কথা বলা, কয় বছরে? 23 বছর। মুসলমান মন দিয়ে শুনে, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে নবী পাঠালেন। নবী এসে দ্বীনের পথে মানুষকে ডাকলেন। মানুষগুলো দলে দলে দ্বীনের পথে আসলো। মানুষ হয়ে গেল দুই ভাগ, একদল আল্লাহওয়ালা, আরেক দল শয়তানওয়ালা। একদল জানে, আরেক দল জানে না। একদল মানে, আরেক দল মানে না। একদল জান্নাতি, আরেক দল জাহান্নামী। একদল ফেরেশতার চাইতে উত্তম, আরেক দল মানুষ হয়ে গেল জানোয়ারের চাইতে খারাপ, ঠিক কিনা? মানুষ হয়ে গেল দুই দল। একদল হয়ে গেল আবু বকর, উমর, উসমান, আলী, তালহা, জুবায়ের। আরেক দল হয়ে গেল আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা। মানুষ হয়ে গেল দুই দল। এবার বলে, আমরা এখানে যারা আছি, আমরা কি আবু জেহেলের বংশধর না আবু বকরের বংশধর? আবু বকরের বংশধর। আবু বকর, উমর, উসমান, আলী, তাদের দেহের রক্ত আমাদের গায়ের ভিতরে প্রবাহমান। তাইলে ১৫০০ বছর পরে আইরনের জমিনে 23শে মে 2024 সালে যদি আবু বকরের বংশধর থাকতে পারে, তাহলে এই বাংলাদেশের ভিতরে আবু জেহেলের বংশধর আছে নাকি নাই? কথা বলে দিয়ে আছে নাকি নাই? দাউদ কান্দি এক মাহফিল আমি যখন কইছি আবু জেহেলের বংশধরও আছে, এক বুড়ে বেড়া ফাল দিয়ে ঘুরে আমি নমুনা দিয়ে আপনার খারাপ কিতা বললেন, ওই হুজুর তারা ফানি লাগাইলাম, কুত্তাইয়া গোসল করাই দেয় না। তাহলে আমরা কার বংশধর? কথা বলা ঘুমাই গেছেন নাকি আপনারা? আমরা কার বংশধর? আবু বকরের বংশধর যদি এখানে থাকে, হ্যাঁ উনি সুন্দর, উনি বলছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর নামের, নবীর সাহাবাদের নামের সাথে এই দোয়াটা পড়তে হবে, রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন সুবহানাল্লাহ। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। এই যে কথাটা বলতেছিলাম, আমরা আবু বকর, উমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তাদের বংশধর আমরা। তাইলে আবু জেহেলের বংশধর আছে নাকি নাই? কথা বলে আছে নাকি নাই? আপনি যদি কোন হুজুর আইডল আসেনি, এটা বুঝতাম। আপনি যদি কোন হুজুর ব্রাহ্মণবাড়িয়া পাওয়া যায়নি, এইটা আমি জানি না। তবে বাংলাদেশও মাঝে মাঝে দেখুন ভুচুরিয়া বাড়িয়ে উঠে, এটা নিয়ে আবার ভুচুরিয়া ডুব দিয়ে পর্যন্ত জায়গা। এটি মাঝে মাঝে, এটি বিশেষ করে দেখবেন রাইটার 2:30-3টার দিকে পাবে। এদিকে বাংলাদেশে আবার বুদ্ধিজীবী কয়, কি জীবী বা কথা বলা কি জীবী। আমি আবার খেয়াল করুন লাগে, ওয়াজ করুন লাগে, তো এই জন্য অনেক কথা আমার খেয়াল করুন লাগে। আমি খেয়াল করে দেখছি বাংলাদেশে যেটি বুদ্ধিজীবী কয়, অধিকাংশ মানুষগুলোই ইসলামের বিরুদ্ধে তাদের মুখ চলে, কলম চলে, কথা চলে, ঠিক কিনা বলে? তাদের কাজগুলো চলে। এই যে ভাই, এই যে কি উঠছেন কেন? উনি আছে, এরকম অনেক লোক আছে, আমি কয়েক মাহফিলও দেখছি। এই এক না 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 জাগালাইটা বড়, এটা এরকম সিস্টেম। উনি বাইকে এমনি 2-3 গরু ঘুমায়, ফুটারাইতে এক গরু ঘুমায় না, মাহফিলও এক জায়গায় বইয়ে হতো না। এটা আছে অনেকের সমস্যা, এক জায়গায় গরম হয়ে গেলে জাগালাইটা গরম, ঠিক আছে? বারুইয়ান না, লাইডেন, কিন্তু বারুইয়ান না। আমিন কয় না রে, জোরে কয় না আমি। সেই কথাটা কইতে বলছিলাম। ও তাইলে আবু বকর, উসমান, আলী, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুম, আমরা যেহেতু তাদের বংশধর, তাহলে আবু জেহেলের বংশধরও কথা বলে আছে নাকি নাই? শিখতে হবে ওরা কারা। আমি খেয়াল করে দেখছি যে রাইতে 2টা-2:30 টকশুন নামে একদল লোক দেখবেন একেবারে টেলিভিশন গরম করে ফেলায়। কথা বলতে গেলেই ইসলামের বিরুদ্ধে কথা বলে, কথা বলতে গেলেই মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে। খেয়াল করে দেখেছি ওদের অধিকাংশ মানুষের মাথার ভিতরে চুল নাই, টাক না। আমি অনেক গবেষণা করলাম, বুদ্ধির লোকে চুলের তো শত্রুতা গেলে যে বুদ্ধি থাকলে চুল থাউন যেত না, কারণ বাকি আমি অনেক বইও পড়ছি ফাইদা, পরে নিজে নিজে গবেষণা করে বার করছে। আমার মনে হয় বুদ্ধি গুতাইয়া
তার চুল বেড়াই আলগা করে লাইছে, ঠিক কিনা? কয়দিন আগে একটা ধরা খাইছে ঢাকা ইউনিভার্সিটি। ঢাকা ইউনিভার্সিটির এক প্রফেসর, আপনি চারটিখানি কথা মনে করেন। ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়া, আমি জানি না আইরল গ্রাম থেকে কয়টা ছেলে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে। সো টাফ, এটা মারাত্মক বিষয়। ঢাকা ইউনিভার্সিটি প্রাচ্যের অক্সফোর্ড, ঢাকা ইউনিভার্সিটির চান্স পাওয়া এটা বিশাল বিষয়। ঢাকা ইউনিভার্সিটি টিচার, প্রফেসর, এটা চারটিখানি কথা মনে করেন না। এটা এমন না যে আপনি অটো চালাইন না বেড়ায়, রিক্সা চালাইন না বেড়ায়, এরকম না। এটা ব্যাটারি দিয়েতে রিক্সা চালায় না। সাংঘাতিক বুদ্ধিমান মানুষ, ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবে একটা কথা বলেছে মানুষটা। কি বলেছে শুনলে আপনি আশ্চর্যান্বিত হয়ে যাবেন। লোকটা কয়, যারা পর্দা করে, খুব খেয়াল করে, যারা পর্দা করে, বুরকা পরে, নেকাব লাগায়, হিজাব করে, এইসব মেয়েরা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নেই। পর্দাশীল মেয়েরা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নেই। এখন আমার মেয়ে যদি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পায়, তাহলে বুরকা পড়ার কারণে আমার মেয়ে ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে পারবে না, এটা কি আপনারা মানেন? আপনার বোন ঢাকা ইউনিভার্সিটিতে পর্দা করার কারণে পড়তে পারবে না, এটা কি আপনি মানেন? সে তো বলছে, সে তো বলছে শতকরা ৯২ জন লোক এই দেশে মুসলমান। এই দেশে শতকরা ৯২ জন লোক মুসলমান। এই দেশে মসজিদ মাদ্রাসার দেশ, এই দেশ বক্তব্যের দেশ, এই দেশে হক্কানি পীর মাশায়েখেরা নেংটির বদলে মানুষকে লুঙ্গি পরা শিখিয়েছে, হরে রামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে, শ্রীর জায়গায় মোহাম্মদ লিখতে শিখিয়েছে, টিকির বদলে টুপি পড়তে শিখিয়েছে। যেই দেশে আসার নামাজ পড়ে দুরূদ পড়তে পড়তে মানুষ ঘুমোতে যায়, যেই দেশে ফজরের আযান শুনলে মানুষের ঘুম ভাঙে, শতকরা ৯২ জন লোক মুসলমানের দেশে, যারা ওই বাংলার প্রফেসর রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের বিরুদ্ধে কথা বলে। আমি বলেছি ঢাকা রাজধানীতে বসে ইসলামের বিরুদ্ধে কথা বলা সহজ, আল্লাহর ইমানের জমিনে এসে বলে বিচার চাকরি নিয়ে ঢাকা যাওয়া যাবে না। সবাই বলে না আমিন। মুসলমানের সন্তান দাদা, তুই যদি মন চায় তোর বউরে তুই উদম করে ছেড়ে দে, পর্দা করাইতে মন না চাইলে কর ছেড়ে দাও। তোমার মেয়েরে তুমি পর্দা না করাইলে না করাও। শতকরা ৯২ জন লোক মুসলমানের দেশে এই পর্দার বিরুদ্ধে কথা বলার দুঃসাহস বাংলার মুসলমান মেনে নেবে না, ঠিক কিনা বলো? সুতরাং মন যা চায় তুমি তাই করবা, মুখে দিয়ে যা আসে তুমি তাই বলবা, হ্যাঁ, যা মন চায় তাই করবা, এটা হবে না। দাদা, দুধ দিয়া ভাত খায় লাস্টের দুগলা প্রচলন দিয়ে হাতে শুরু হয়ে করছে দুধ দিয়ে, ঠিক কিনা কও? দুধ দিয়া খায়, পাশে গুস্ত টুস্ত বাজি টাজি ভর্তা টর্তা ডাইল বিল খাইয়া লাস্টে দিয়া দুগলো দুধ দিয়া, এটা এত ভাত কেউ দুধ দিয়া খায়নি, হাতে শুরু হয়ে করছে দুধ দিয়া। সুতরাং আমরা বলতে চাই, কারোর সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নেই, কারোর সাথে আমাদের কোনো ঝগড়া নেই। আমরা কাউকে উস্কে দেই না মারামারি পিটাপিটি করার জন্য। কিন্তু তুমি আবার টুপি দিয়ে টান মারবা, আমি বলেছি থাক বুঝে নাই। তুমি আবার পাঞ্জাবি ধরে টান মারবা, আমি বলেছি ঠিক আছে বুঝে নাই। তুমি কোরআনের বিরুদ্ধে কথা বলবা, আমরা বলেছি তুমি সূত্রে দিতে হবে। যখন তুমি ইসলামের ফরজ বিধান দিয়ে কথা বলো, তখন কলিজায় লাগে, বরদাস্ত হয় না, ঠিক কিনা বলো? মুসলমান মন দিয়ে শুনুন, মানুষ হয়ে গেল দুই ভাগ, একদল হলো শয়তানওয়ালা, আরেক হয়ে গেল আল্লাহওয়ালা। আজকে আমরা যারা এখানে আছি, আমরা সবাই আল্লাহওয়ালা দাবি করি অথবা আল্লাহওয়ালা হতে চাই। আজকের আলোচনা আল্লাহওয়ালা মানুষগুলো কেমন, সেখান থেকে দুই একটি কথা শুনবো, নিজের জীবনকে ওইভাবে রাঙাবো। আমিও যেন এন্তেকালের পরে মানুষের স্বীকৃতির মাধ্যমে আল্লাহওয়ালা হিসাবে দুনিয়া থেকে বিদায় হতে পারে, ঠিক কিনা? আবার এন্তেকালের পরে যে শুনবে সেই যেন মনে হারে একটা ভালো মানুষ বিদায় হয়ে গেল। প্রতিটি মানুষের জীবনে এইটাই হচ্ছে সার্থকতা। আল্লাহ যেন কবুল করে সবাই আমিন। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এমন একজন আল্লাহওয়ালা মানুষ যার ব্যাপারে মাগরিবের পরে আমরা কথা শুনছিলাম,
শুয়েব আহমদ আশরাফি সাহেব তিনি কথা বলছিলেন হযরত উমরের ব্যাপারে। আমরা সেখান থেকে আবার শেষ করে বুঝিয়ে দিতে চাই। তিনি কথা বলেছিলেন ওমরের পক্ষে কোরআনের আয়াত নাজিল হওয়ার ব্যাপারে। ও মুসলমান, কেমন মানুষ হলে তার মন মানসিকতার সাথে কোরআনের আয়াত মিলে যায়? একটু বিবেক খাটানোর দরকার আছে নাকি না? কেমন মন মানসিকতা, কেমন মানুষ হলে তার কথার সাথে কোরআনের আয়াত মিলে যায়, তার চিন্তার সাথে আল্লাহ ওহী নাজিল করে দেয়। সাত্তিখানি কথা সুবহানাল্লাহ বলবেন না? এই উমর ছিলেন। এবার উমরের পরিচয় আমরা প্রথমে জেনে নেই। এই উমর ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা। গোটা পৃথিবীটারে অর্ধেকটা করলে অর্ধেকটা পৃথিবীর এই শাসক ছিলেন হযরত উমর। আরো সহজ করে বলি, আপনি একটা মিষ্টি কুমড়া নিয়া ঠিক সমান সমান সাইজ সাইজ করে মাঝি দিয়ে কাটবেন। অর্ধেকটা মিষ্টি কুমড়া যেমন গোটা পৃথিবীটার অর্ধেকটা করলে অর্ধেকটার প্রেসিডেন্ট ছিলেন উমর। 31 লক্ষ বর্গ মাইল স্থলভাগের অধিকারী ছিলেন হযরত উমর। হযরত উমর ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা। হযরত উমর ছিলেন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দ্বিতীয় মানুষ। হযরত উমরের ব্যাপারে আমার নবী বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। উমর রে, আমার পরে নবী নাই, আমার পরে যদি নবী থাকতো তাইলে তুমি উমর আমার পরে নবী হইতে। সুবহানাল্লাহ বলবেন না? চারটিখানি কথা। এই হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে তিনি যখন খলিফার আসনে আসীন হলেন, গোটা পৃথিবীর মানুষের কানে খবর পৌঁছে গেল মদিনায় এমন একজন শাসক এসেছেন। এই মানুষটার জামানায় ওই এলাকায় একটা কুকুরও না খেয়ে মারা যায় না। আর আসতে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহর জায়গায় যার যার সুবহানাল্লাহ কইতেন, আমার লেগে বইয়ের শুরু করতেন আপনারা। হ্যাঁ বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। সুবহানাল্লাহর জায়গায় আমার জন্য দেরি করার দরকার নেই, বলেন সুবহানাল্লাহ। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জামানায় যখন গোটা পৃথিবীতে, আচ্ছা শুনেন এই ইউনিয়নটার নাম কি? নোয়াগাঁও। এই ইউনিয়নের চেয়ারম্যান সাহেব উনি পাস করার পরে ঘোষণা দিছে, আমার এই এলাকার আমার ইউনিয়নের ভিতরে একটা কুত্তা যদি না খাইয়া মারা যায় তাহলে এটার জন্য আমি দায়ী। কোন কুত্তা যদি দেহ রাস্তার কাঁধা ছড়া রয়েছে, খানার অভাবে জিব্বাটা বার করে দিয়ে বইয়া রয়েছে, আমারে খবর দিবা, আমি এই কুত্তারে বন্ধুটি খাওয়াই। উনি কইয়া দিছে মনে করেন। এখন এই কথাটা এই ছেলে হাই মার্ডার হয়ে যাবো গা বারণের দেখি কথা যে একটা মনে করছে, এটা কি কইলি তা এক মাহফিলও আমি করতেছি বাড়িও না একটা করছে কি আপনার মাহফিলের মাধ্যম থেকে বারণের লিগে এরকম কলুই দিয়া বর দিয়া আডু দিয়া আস্তে আস্তে আগে আমি দেখি সাইন যেই মাত্র কান্দাত গেছে আমি কেনাই না কইসি ঘরেতে যে দুপুরে ফাল দিকে বাইরে পড়ছে ওই প্যান্ডেলের বাস আইনা যে রাখছে প্যান্ডেল করণের লেগে আইক কলা বাসের মধ্যে লাগিয়া সারিট করে নতুন মন্দিরা নাই লাভের লাভের দূরে দইছে এত এখন পুশ করে আনে ঘুরে সিরালাইছে তো বাইরে দিয়ে বাইক গেলে কি জবাব দিব এই চিন্তা যত উল্টো কেন গেছে বাইতো গেছে তার বউ তো ধরবো তুমি নতুন লুঙ্গি ছিড়লো কেমনি এটা কইয়া যাও তে যে এই কারবার করতে গেছে এটা কোয়ানো যায় না। এত বুদ্ধি খাটানোর দরকার নাই ভাই, বসেন আমি তো যাবো সেই কুমিল্লা আর আপনারা এখানে তো বাড়িতে গিয়ে শুয়ে যাবেন, এত টেনশনের কি আছে? আমি ছাড়তে চাইলেও আপনারা শুনবেন, এটা হইলো আদব। আল্লাহ যেন কবুল করে সবাই পড়া হবে, আপনি খেয়াল করে বসবেন। তো যেই কথাটা বলতেছিলাম, এখন এই ইউনিয়নের চেয়ারম্যান যদি এই ঘোষণা দেয় আর প্রকৃত অর্থেই যদি এমন হয়ে যায় ইউনিয়নটা, তখন দেখবেন অন্যান্য ইউনিয়ন থেকে দেখতে আসবে আরে আমরা নোয়াগাঁও ইউনিয়নটা মিলে শুনছি এরকম কুত্তাও মিলে না খাইয়া মরে না, কোনো মামলা নাই, কোনো হামলা নাই, কোনো ফিরাফিরি নাই, চুরি ডাহাতি নাই, দরজা খুল্লা রেখে বাচ্চা ঘুমাইতে আছে, ঘরের ভিতরে কেউ ডরও ঢুকে না। আমরা কিন্তু ইউনিয়নটা চাইয়াই বেআই আইব তার দুই আইব পাশের গ্রামের তারা ইয়ে দেখবো ফসলটা কি সুন্দর, রাস্তার কান্দা দিয়া পানি পড়ে না, বাড়ির পানি ছাড়ে তারা পাইপ দিয়া, তারপরে রাস্তার দিকে তারা গোবরের সেনা মেনা ছাড়ে না, মানুষ এই রাস্তা দিয়ে আঁটবো, রাস্তার ইট নিয়া কেউ গরুর তলে বিছায় না, আন্ডা লাগাইয়া কারেন্ট চুরি করে। এই যে সব দেখতে দেখতে সেটা যাইব, সবাই আইব দেখতো, কেউ কথাটা মিলেনি।
কথা না ঠিক নেই। কারণ এই দেশটার ভিতরে এত শান্তি আর শান্তি ইউনিয়নটা ধরা বাংলাদেশে কোনোখানে শান্তি নাই। আর এই জায়গার ভিতরে এইরকম কারবার ঘুরতে রয়েছে, রাস্তার মুড়ে ফুল বাগান হয়ে রয়েছে, মানুষগুলো সুন্দর করে আটকে আছে, কেউ কোনো ঝামেলা নাই, কিচ্ছু নাই, মামলা নাই, হামলা নাই। মাইয়াপানটা ফোলাপানে বইয়া বইয়া ব্রিজের উপরে বলে টিটকারি মস্কারা মারে না। মাইয়াপান যাইতে আছে স্কুলে, ফোলাপান আরেক লাইনে যাইতে আছে, এক লাইনে মাইয়াপান চলে, আরেক লাইনে ফোলাপান চলে, কেউ কাউরে টিটকারি মস্কারা করে না। প্রত্যেক দিন নামাজের ভিতরে হাজিরা হয়, ইমাম সাহেব হাজিরা রহে, মুরব্বীরা ফোলাপানে হাজিরা রহে, ফোলাপানে খেলা চলে গ্রামের ভিতরে। যেই মাত্র আসরের আজান দিছে, একটা ফলা খপ করে বলগানে দৌড়ালায়, অন্য ফলাপানে জিগায় কিরে বল দর্শক কিরে, নাগাইশের বিশ্বাস বুঝে কইয়া গেছে আগে নামাজ তারপরে খেলা। এত সুন্দর গ্রাম দেখলে সবাই সাইড পাইব। পৃথিবীর ভিতরে উমর যখন এত একটা রেকর্ড করে লাইছে, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মানুষ এসে আছে সাইটো, এর ভিতরে একবার আইছে। চোখে ঘুম নাই, ঘুরতে ঘুরতে তিনি চলে গেলেন নজরপাড়া গায়ে। বলদার বলতে সীমান্ত এলাকায় একাকি ঘুরে, মৃদু মন্দ বাতাস, ফকফকা জ্যোৎস্না। তিনি ঘুরতেছেন আর তালাশ করতেছেন কোনো মানুষের কোনো বিপদ আছে নাকি। ঘুরতে ঘুরতে তিনি চলে গেলেন এক দূর, কিছু দূর হঠাৎ করে তাকিয়ে দেখলেন একটা কেমন যেন মিটি মিটি আলু জ্বলতেছে। আর তাকায়া দেখে ওই ঘরের ভেতর থেকে কান পেতে শুনে যেন কান্নার আওয়াজ শোনা যায়। হাল্লু তোমার পৌর মানুষ, তিনি দিলেন দৌড়ে দৌড়ে তাঁবুর কিনারে গেলেন। তাকায়া দেখে তাঁবুটা মাঝে মাঝে ছিদ্র ছেঁড়া, ভেতরে মিটি মিটি আলু জ্বলে। দুইটা ছোট বাচ্চা বুকটা নিচের দিকে দিয়া পেটের নিচে দুই টুকরা পাথর দিয়া শুয়ে আছে। আর মাটা চুলার ভিতরে আগুন জ্বালাইয়া একটা পাতিলার ভিতরে পানি দিয়া কয়েক টুকরা পাথর দিয়া কাঠি দিয়া নাড়তেছে আর চোখের পানি মুছতেছে। বাচ্চারা কাঁদতেছে, মা তুমি না বলেছো ইসলামের মুসলমানের দেশে খাবারের অভাব নাই, তুমি না বলেছো ওমরের দেশে কুকুর না খেয়ে মারা যায় না, ওই 3 দিন ধরে কাফেরের দেশে খাই নাই গো মা, মুসলমানের দেশে আসলাম খাবারের আশায়, সকালবেলা আসলাম কোনো খাবার কেউ দিল না, দুপুর হয়ে গেল কেউ খবরও নিল না, বিকেল হয়ে গেল, সূর্য হারিয়ে গেল পশ্চিম আকাশে, আম্মা আম্মা গো কেউ আমাদের খবর নিল না। কই তোমার উমর, কই তোমার ইসলাম, কই তোমার মুসলমান, কেউ তো খবর নিল না গো আম্মা। আমার কান্নাতে শুনতেছে, বাচ্চারা হাউমাউ করে কান্দে, আর মহিলাটা আঁচল দিয়ে চোখের পানি মুছে আর পানির ভিতরে পাথর দিয়া কাঠি দিয়া নাড়তেছে। বাচ্চাদেরকে মিথ্যা সান্ত্বনা দেয়, ও বাবারা ঘুমিয়ে পড়ো, তোমাদের জন্য খাবার রান্না করতেছি, কিছুক্ষণের ভিতরে খাবার হয়ে যাবে, তাইলে আমি তোমাদেরকে ডেকে নেব, এখন ঘুমিয়ে পড়ো। মায়ের চিন্তা হলো বাচ্চারা যদি ঘুমিয়ে যায় খাবারের জন্য আর বিরক্ত করবে না। অন্য পৃথিবীর প্রেসিডেন্ট ওমর ছেড়ে তাবু দিয়ে তাকাইয়া দেখে চোখ দিয়ে টুক টুক করে পানি পড়তেছে, কপালে ঘাম জমে গেছে, ওই কপালের ভেতরে চিন্তার বলি রেখা দেখা দিয়েছে। তিনি টেনশনে পড়ে গেলেন, হাউমাউ করে চিৎকারও করতে পারেন না, মানুষেরা টের পেয়ে যাবে। তিনি হঠাৎ চিন্তায় পড়ে গেলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমার ডাক দেয় আমি কি জবাব দেব। তিনি দিলেন দৌড়ে 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 তিনি মদিনায় যেখানে রাষ্ট্রীয় গোডাউন মাল সামানা যেখানে জমা করা আছে, গোডাউনের দরজায় গিয়ে দাঁড়ালেন। দাঁড়িয়ে তিনি আস্তে করে দারোয়ানকে ডাক দিলেন, দরজায় নক করলেন, দারোয়ান দরজা খুলে দিলেন। হযরত ওমরকে দেখে বললেন, আসসালামু আলাইকুম ইয়া আমিরাল মুমিনিন ইয়া খলিফাতাল মুসলিমিন, এত রাতে কেন আপনি এসেছেন? ওমর ডাক দেয়া করে, ভাই তাড়াতাড়ি করো, বস্তার ভিতরে আটা দাও, কিছু সবজি দাও, পাকা খেজুর দাও, বস্তার বুকটা শক্ত করে বেঁধে দাও। বস্তার ভিতরে আটা দেওয়া হলো, খেজুর দেওয়া হলো, সবজি দেওয়া হলো, বস্তার মুখ বেঁধে দেওয়া হলো।
দুইজন কর্মচারী পিছনে এসে দাঁড়িয়ে আছে। ইয়া আমিরাল মুমিনিন, দয়া করে আপনি সামনে সামনে চলুন, আমরা বস্তা নিয়ে আসতেছি। ওমর বলে, তোমরা কারা? আমরা রাষ্ট্রের কর্মচারী। তোমাদেরকে কে ডেকেছে? কই কেউ ডাকে নাই, আপনার আওয়াজ শুনে ঘুম ভেঙে গেছে, আমরা আপনার পেছনে পেছনে আসতেছি, আপনি সামনে যান। ওমর বলে, না, কেউ লাগবে না, বস্তাটা দুইজন ধরে আমার মাথায় উঠাই দাও। বস্তাটা মাথায় উঠাই দাও। কর্মচারীরা বলবে, রিজাইন দেবো, চাকরি করবো না। আমরা থাকতে আপনি যদি বস্তা মাথায় নেবেন, তাইলে আমাদেরকে কেন রেখেছেন? আমাদেরকে বিদায় করে দেন। ওমর বলে, কেন? আমি বস্তা নিলে সমস্যা কি? দায়িত্ব আমার, বস্তা তাড়াতাড়ি আমার মাথায় দাও। যুবকেরা বলে, কর্মচারীরা বলে, না, আপনি সামনে সামনে যান, আমরা বস্তা নিয়ে আসতেছি। ও আইরনের মুসলমান, মুশতাক ফয়েজী কোনোদিন তোমাদের কাছে আসে নাই, আর কোনোদিন আসবো কিনা জানি না। কোনোদিন যদি মুশতাক ফয়েজী না আসে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা আমি কথা কয়টা বলে গেলাম। মাইনা মাইনা চইল, একদিন তো তুমি মরেই যাবা। তোমার যেই দিন কাফন পরাইয়া মাটির কবরে দাফন করে দেবে, এমন একটা জিন্দেগি কইরো রে ভাই, সবাই দেখো মাটির কবর, তুমি যেন মাটির কবর মাটি নাই, তুমি যেন দেখো মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে।